জুলাই আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে সেই স্বৈর শাসকের পতন হয়েছে। যে স্বৈর শাসকের পতন করতে গিয়ে বাংলাদেশের হাজারো মানুষকে আত্মহত্যা দিতে হয়েছে, হাজারো মানুষকে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে। আমরা ভেবেছিলাম বাংলাদেশের পূব দিগন্তে সূর্য উদিত হয়েছে, ধীরে ধীরে সেই সূর্য মধ্য গগনে বাংলাদেশকে আলোকিত করে তুলবে। কিন্তু আমরা সাম্প্রতিক সময় লক্ষ্য করছি সেই সূর্যকে ঘিরে কিছু টুকরো টুকরো মেঘ ঢেকে দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে। এবং যে আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশের মানুষ 16টি বছর রক্ত দিয়েছে, জেল জুলুম উপেক্ষা করে রাজপথে হিমালয়ের পাহাড়ের মতো দাঁড়িয়েছিল, সেই একটি গণতান্ত্রিক উপায়ে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের যে দাবি ছিল, সেটাই ছিল এখন আমাদের দাবি। বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া বিএনপির কোন নেতা কর্মী রাতের বেলা বাড়িতে ঘুমাতে পারে নাই। এই অর্জন হলো সেই আত্মত্যাগের মধ্য দিয়ে। যে দাবি আমাদের একটি নিরপেক্ষ অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ সৃষ্টি করে দেওয়ার, সে ব্যাপারে বর্তমান সরকারের কোনো ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না। সে কারণে আবার নতুন করে জনসভার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। এ ব্যাপারে আমরা বলি, মেঘ যতই সূর্যকে ঢেকে দেওয়ার অপচেষ্টা করুক, তাদেরকে আমি বলতে চাই, ওই হাসিনার মতো দানবকে বাংলাদেশের মানুষ বঙ্গোপসাগরে ভাসিয়ে দিয়েছে। অতি সত্বর বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষিত নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করুন। বাংলাদেশের সংস্কার আমরাও চাই, কিন্তু সংস্কারের নামে কালক্ষেপণ করলে হবে না, অনন্তকাল হতে পারে না। নির্দিষ্ট সময়ের ভিতরে যতটুকু সংস্কার করার প্রয়োজন ততটুকু করেন এবং নির্বাচিত সরকারের উপর দায়িত্ব দেন। এই সংস্কারের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক, মানবিক, বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ আমরা তারেক রহমানের নেতৃত্বে গড়তে চাই। আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্রমবর্ধমান অবনতি হচ্ছে এবং বিদেশে বসে বিগত পতিত সরকার ষড়যন্ত্র করছে এবং দেশের বিরুদ্ধেও দেশে বসে ষড়যন্ত্র করার চেষ্টা করছে। তারা এদেশে দুর্ভিক্ষ লাগিয়েছিল, এই কুড়িগ্রাম রাঙ্গা পীড়িত এলাকা ছিল, চিলবাড়ির ৬২ জাল পরিধান করেছিল, জিয়াউর রহমানের সাথে যুদ্ধ করেছিল সালাম ভাইরা, পরাধীনতার জন্য নয়,